প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা যে তোমাদের রয়েছে গণিতের, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। মূলত তোমাদের 2024 সালের যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটার যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। তো আজকে তোমাদের গণিত সিলেবাসটার মধ্যে যে যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে কথা বলবো। দেখো, এখানে 5 নম্বরে যে অধ্যায়টা আছে আমাদের ঐকিক শতকরা এবং অনুপাত, অতএব এই অধ্যায়টা কিন্তু আমাদের রয়েছে। সেটা হচ্ছে 103 পৃষ্ঠা থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দেখো দৈর্ঘ্যমাপী অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় যেটা সেটা রয়েছে, সেটা হচ্ছে 138 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দেখো বীজগাণিতিক রাশির জগৎ, এই অধ্যায়টাও আছে 7 অধ্যায়, সেটা হচ্ছে 149 থেকে 167 পর্যন্ত। তারপরে দেখো সরল সমীকরণ, এই অধ্যায়টাও রয়েছে 168 থেকে 175 পৃষ্ঠা। তারপর দেখো তোমার জ্যামিতিক আকৃতির গল্প, তাহলে জ্যামিতিক আকৃতির গল্পটাও আছে, সেটা হচ্ছে 190 থেকে 221 পৃষ্ঠা। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ, এটা হচ্ছে 222 থেকে 234 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের দৈর্ঘ্যমাপীর অধ্যায়টা সমাধান করেছি, বীজগাণিতিক রাশির অধ্যায়টা সমাধান করেছি। তো আমাদের বাকি রয়েছে সরল সমীকরণ, জ্যামিতিক আকৃতির গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, আর আরেকটা হচ্ছে ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত। এই 4টা অধ্যায় আমাদের বাকি রয়েছে। তো আমি 4টা অধ্যায় তোমাদের করে দিব ইনশাল্লাহ পরীক্ষার আগেই। তো তোমরা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমি আশা করি তোমাদের এই যে 6টা অধ্যায় দেওয়া হয়েছে, এই 6টা অধ্যায় থেকে যে কোনো জায়গা থেকে তোমাদেরকে অঙ্ক দেখ না কেন, তোমরা কিন্তু সেগুলো সমাধান করতে পারবা। অতএব এই 6 অধ্যায় হচ্ছে তোমাদের মূলত বার্ষিক পরীক্ষা। অতএব 2024 সালের সামষ্টিক মূল্যায়ন যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে, এই 6টা অধ্যায় থেকেই মূলত তোমাদের পরীক্ষায় আসবে। তা আমি 2টা অধ্যায় সমাধান করেছি। 2টা অধ্যায় তোমরা যদি ভালো করে দেখো, আশা করি তোমাদের বিন্দু পরিমাণ কোনো সমস্যা ওই 2 অধ্যায়তে হবে না। তো বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি সমাধান করব। তো আমি চিন্তা করলাম যে তোমাদের যদি সিলেবাসটা আগে দিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, এই জন্য আমি আজকে সিলেবাসটা তোমাদেরকে দিচ্ছি। তো চলো দেখি আমাদের পরীক্ষার মানবন্টন কীরকম হতে পারে। ঠিক আছে, তো সেটা একটু আমরা দেখে আসি। নিচে জায়গায় দেখো, মূল্যায়ন কাঠামো। তাহলে আমাদের কিভাবে মূল্যায়ন করা হবে আমাদেরকে, সেটা আমরা একটু দেখি। একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, সেটা হচ্ছে তুমি 30%-এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়ন। তারপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, যেটা 70%। ঠিক আছে, তো সামষ্টিক মূল্যায়নটা হচ্ছে 70%-এর মধ্যে। তাহলে 70%-এর মধ্যে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, আর শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30%। তাহলে আমরা এবার নিচে একটু যাই। নিচে যদি আমরা যাই, দেখি আমাদের মূলত মানবন্টনটা কেমন হতে পারে। তাহলে দেখো এখানে গ নম্বরে দেখো, একটু উপর দিকে খেয়াল করো। এখানে বলছে শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। কারণ আমরা জানি দুইটা কাঠামোর মাধ্যমে কিন্তু আমাদের মানবন্টনটা হবে। একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়নটা কি সেটা আমরা একটু দেখি, আর এটার মানবন্টনও বা কী একটু তোমরা খেয়াল করো। দেখো এখানে শিক্ষণকালীন মূল্যায়নটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিকের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা নেবে। তো দেখো নিচে যদি তুমি খেয়াল করো, নমুনা প্রশ্ন অনুসারে তোমাদেরকে কী দেওয়া হয়েছে, যে দেখো একটা ছক দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে নিবা। আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো এখানে মূলত কী আছে একটু দেখো। এখানে বলা হয়েছে, দেখো যে শিক্ষার্থীর বাসায় খরচের খাত, তারপর সেটা জানুয়ারি মাসে কত টাকা খরচ হয়েছে, ফেব্রুয়ারি মাসে কত টাকা খরচ হয়েছে, মার্চ মাসে কত টাকা খরচ হয়েছে, এপ্রিল মাসে কত টাকা খরচ হয়েছে, মে মাসে কত টাকা খরচ হয়েছে, আর জুন মাসে কত টাকা খরচ হয়েছে। অর্থাৎ তোমাদের বাজার বাবদ, লেখাপড়া খরচ বাবদ, যাতায়াত খরচ বাবদ, চিকিৎসা খরচ বাবদ, তারপর হচ্ছে অন্যান্য খরচ, মোট খরচ বাবদ তোমাদের কোন মাসে কি কত টাকা খরচ হয়েছে সেটা মূলত তুমি একটা চার্ট তৈরি করবে এখানে। এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। ঠিক আছে, তারপরে দেখো আমি নিচে যাই। এখানে বলছে তালিকা ব্যবহার করে শিক্ষার্থীর নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়। দেখো তালিকা ব্যবহার করে তোমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তো আমি একটু যদি নিচে যাই, দেখো এই জায়গাতে কি বলা হয়েছে একটু খেয়াল করো। এই জায়গাতে বলছে তালিকা ব্যবহার করে শিক্ষার্থীর নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো দেখো তালিকা থেকে
গড় বাজার খরচ নির্ণয় করো। অতএব কি তুমি যে বাজার করলা তার গড় নির্ণয় করতে বলছে এখানে, মানে তোমার গড়ে তুমি কত টাকার বাজার করলা। খ নম্বর বলছে বিগত 6 মাসের চিকিৎসা খরচের মদ্যক নির্ণয় করো, মানে বিগত 6 মাসে তুমি যে চিকিৎসা হয়েছে তার মদ্যক কত, সেটা নির্ণয় করতে বলছে। তারপর বলছে দেখো গ নম্বরে যে তৈরিকৃত তালিকার কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো। আসলে এগুলো কিন্তু আমরা জানি যে পরিসংখ্যানের অঙ্ক, তো এইগুলো কিন্তু আমি তোমাদেরকে করাবো, জাস্ট এখন আমি তোমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি। তারপর দেখো ঘ নম্বরে বলছে তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখাচিত্র অঙ্কন করো। ঠিক আছে, এই 4টা বিষয় আমি তোমাদেরকে সমাধান করাই দিব পরবর্তী পার্টগুলোতে। তো দেখো এরপরে বলছে দেখো অনুসন্ধানমূলক কাজ, সেটা নমুনা প্রশ্ন হচ্ছে কি দেখো স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। দেখো এখানে একটা কথা আছে, আমি কিন্তু দৈর্ঘ্যমাপের অধ্যায়ের মধ্যে A to Z কিভাবে তোমরা একটা বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করবা এবং তার মধ্যকার অনুপাত কিভাবে তৈরি করবা সেটা কিন্তু আমি দৈর্ঘ্যমাপের অধ্যায়ের মধ্যে A to Z বলে দিছিলাম। ঠিক আছে, তোমরা আমার দৈর্ঘ্যমাপের অধ্যায়টা দেখে আসবা, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবা। ঠিক আছে, তারপর দেখো শ্রেণীর কাজ বলছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিক একক এবং দলগত কাজ ছক পূরণ। তাহলে এখানে কি বুঝলাম আমরা যে আমাদের কিছু কাজ দিবে শ্রেণীকক্ষের মধ্যে, সেই কাজগুলো একক হতে পারে, দলগত হতে পারে এবং ছক পূরণ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ একক, দলগত এবং ছক পূরণের কাজ আমাদেরকে দেওয়া হবে। তো এগুলো আসলে তোমরা পড়ে নিবা স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ এগুলো তোমরা পড়ে নিবা। তারপর যদি আমরা নিচে যাই, এটা হচ্ছে মূলত তোমার 30 মার্কের যেটা, ঠিক আছে, শিক্ষণকালীন যেটা, সেই মূল্যায়নটা আমি এখন তোমাদেরকে দেখাইলাম। এবার আমি চলে যাব সামষ্টিক মূল্যায়ন 70 আমরা কিন্তু এখন 30 মার্কের মূল্যায়নটা তোমাদেরকে দেখাইলাম। তারপরে দেখো এবার আমি চলে যাই তোমাদের সামষ্টিক মূল্যায়ন যেটা 70 মার্কের কাছে। দেখো এখানে নমুনা একটা প্রশ্ন দেওয়া আছে, এই জায়গাতে আমি তোমাদেরকে বলি, এই জায়গাতে দেখো কিছু এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ তোমরা জানো যে 4টা উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে একটা সঠিক উত্তর বাছাই করতে হবে তোমাদের। এরকমভাবে হচ্ছে তোমার 25টা উত্তর দেওয়া থাকবে। দেখো 25 মার্ক, এই জায়গাতে একটু খেয়াল করো। অর্থাৎ তোমাদের এই জায়গাতে 25টা এমসিকিউ দেওয়া থাকবে, এর মধ্যে তুমি 25টারই অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তারপর যদি আমরা নিচে যাই, দেখো নিচে যদি আমরা একটু যাই, এগুলো হচ্ছে তোমার এমসিকিউ, তোমরা এগুলো পড়তে হবে। তারপর দেখো এখানে 25টা থেকে 15টা থাকবে এমসিকিউ আর 10টা থাকবে হচ্ছে এক কথায় প্রকাশ। ঠিক আছে, তাহলে আমি আবার বলি, তোমাদের যে 25টা এমসিকিউ আমি উপরে বললাম, এখানে এমসিকিউ হচ্ছে 15টা থাকবে হচ্ছে এমসিকিউ আর 10টা থাকবে হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ। এই সর্বমোট 25টা, এই 25টা মূলত তোমাকে অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক। ঠিক আছে, তারপরে দেখো আমরা নিচে যাই, আমরা দেখো আমাদের খ বিভাগের মধ্যে কি আছে। এখানে বলা হয়েছে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো নিচে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাদের উত্তর দিতে হবে। ঠিক আছে, এগুলো আমি সমাধান করব, জাস্ট আমি তোমাদেরকে সিলেবাসটা আজকে দেখাচ্ছি। তারপর দেখো আমরা যদি নিচে চলে যাই, এই জায়গাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তোমাদের করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিছে। এইবার খেয়াল করো এখানে কি বলা হয়েছে, একটু খেয়াল করো এই জায়গাতে। এখানে বলছে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। নমুনা হিসাবে 60টি প্রশ্ন দেওয়া হলো, মানে তোমাদেরকে নমুনা হিসাবে এখানে 60টা প্রশ্ন দিয়ে দিছে। তোমরা কিন্তু এগুলা দিছে, এগুলো যে আসবে এমন কোনো কথা না, তোমাদের বই থেকে আসবে, জাস্ট এগুলো তোমাদেরকে নমুনা হিসেবে দিয়ে দিছে। ঠিক আছে, এক কথা তোমরা এই প্রশ্নগুলোকে সৃজনশীল প্রশ্ন বলতে পারো, যা আমরা আগে সৃজনশীল করছিলাম সেই সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত, তোমরা সবাই